আসসালামু আলাইকুম। আমরা আজ ফান্ডামেন্টাল ক্যালকুলাসের চ্যাপ্টার 2.6 দ্য চেইন রুল করতে যাচ্ছি। চেইন রুল জানার আগে আমাদের হচ্ছে কম্পোজিট ফাংশন নিয়ে জানতে হবে। এর আগে হচ্ছে আমাদের কিছু ডিফারেন্সিয়েশনের কিছু বেসিক ফর্মুলা জানতে হবে, যেখানে হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভের যে ডেরিভেটিভ করছি এবং এক্স এর খুবই সিম্পলিফাইড বা জেনারেল ফাংশন, যেমন হচ্ছে এক্স, সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, কোসেক এক্স, সাইন ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার এক্স, এগুলো। আরেকটি আরেকটি ফাংশন আছে খুবই বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার হচ্ছে এন। এটাকে যখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ এটার বের করব, সেটি হচ্ছে যে এন তার পাওয়ারটা সামনে চলে আসবে এবং হচ্ছে পাওয়ারটা হচ্ছে গুণাকারে আসবে এবং হচ্ছে এক্স এর উপর যে পাওয়ার ছিল এন, সেটা এক কমে যাবে। সরি, আমি হচ্ছে মাউসে ভালো লিখতে পারি না। সো এটাই হচ্ছে আরেকটা খুব বহুল ব্যবহৃত হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে আমাদের প্রায়ই কাজে লাগে। সো আপনারা হচ্ছে এই ফর্মুলা গুলো দেখে নেবেন। সো আমরা যেটা বলছিলাম যে আমরা চেইন রুল পড়বো, চেইন চেইন রুল পড়ার আগে আমাদের হচ্ছে কম্পোজিট ফাংশন নিয়ে জানতে হবে, কারণ কম্পোজিট ফাংশনের জন্য হচ্ছে চেইন রুল অ্যাপ্লিকেবল। এখন কম্পোজিট ফাংশন কোনগুলো? কম্পোজিট ফাংশন হচ্ছে একাধিক ফাংশনের মিশ্রণে যেটা গঠিত হবে এবং যার গঠনটা একটু জটিল হবে তুলনামূলক। যেমন আমরা হচ্ছে এখানে এক্স এর যে কি বলে, এই যে হচ্ছে এক্স এর যে ফাংশন গুলো দেখলাম, এক্স, সাইন এক্স, কজ এক্স, বা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এগুলি হচ্ছে খুবই সিম্পল ফাংশন অফ এক্স, যার জন্য আমরা সহজেই কি ফর্মুলা লিখে ফেলতে পারি। কিন্তু যখন ফর্মুলা আসে, আমরা ডিরেক্ট এরকম ফর্মুলা হচ্ছে আহ, দেওয়া থাকে না সাধারণত। তখন হচ্ছে আমরা চেইন রুল অ্যাপ্লাই করে হচ্ছে ওই কম্পোজিট ফাংশনের জন্য তাদের ডেরিভেটিভ বের করে থাকি। এখন হচ্ছে এগুলো হচ্ছে আমি বললাম যেগুলো, যেমন সাইন এক্স, কজ এক্স, সাইন ইনভার্স এক্স, এগুলি হচ্ছে সিম্পলিফাইড বা জেনারেল ইকুয়েশন। আমি বলতেছি আমি নিজের মতো করে, যাতে আপনারা বুঝতে পারেন যে এগুলো হচ্ছে কি, যে খুবই সহজ। এগুলোর গঠন দেখতেই বোঝা যাচ্ছে কি এগুলো আমরা সহজেই ডিরেক্ট হচ্ছে কি ফর্মুলা অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারি। এখানে আমাদের কোনো ধরনের চেইন রুল অ্যাপ্লাই করতে হয় না। তো কখন আমাদের চেইন রুল অ্যাপ্লাই করতে হবে? যখন সেটা কম্পোজিট। কম্পোজিট মানে হচ্ছে একাধিক ফাংশন নিয়ে যখন এটা গঠিত হবে। এখানে বলা হচ্ছে, এখানে কয়েকটা তিনটা হচ্ছে জেনারেল ফাংশন। এখানে জেনারেল ফাংশন বলতে আমি হচ্ছে সেই সিম্পলিফাইড ফাংশন গুলো বুঝাচ্ছি, যে এখানে যেমন কজ এক্স, সাইন এক্স, ট্যান এক্স, সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স, এগুলি। সো এগুলোর মতই হচ্ছে এই ফাংশন বা জেনারেল ফাংশন গুলি, ওই সহজ ফাংশন গুলোর মতই হচ্ছে জেনারেল ফাংশন বা সিম্পলিফাইড ফাংশন হচ্ছে এগুলো, যেমন এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার, কজ এক্স, এগুলোর জন্য ডিরেক্ট আমরা ফর্মুলা লিখেই পারবো তাদের ডিফারেন্সিয়েশন বের করতে। কিন্তু ফাংশন গুলো যদি একটু জটিল হয়ে থাকে, যেমন এক্স এরই ফাংশন, বাট হচ্ছে তাদের গঠন এটা হচ্ছে একটু তুলনামূলক এগুলো থেকে কিন্তু একটু কি জটিল। যেমন এখানে যেমন দেওয়া আছে জি অফ এক্স কজ এক্স। জি অফ এক্স যে ফাংশনটা আগে দেওয়া ছিল কজ এক্স, যেটা ছিল একটা জেনারেল ফাংশন বা খুবই সিম্পলিফাইড একটা ফাংশন ছিল। আমি নিজের মতো আর কি বলছি। আর বাট এখানে যে কম্পোজিট ফাংশন হিসেবে এটা আসলো জি অফ এক্স, এখানে তার গঠনটা দেখেন, কজ এক্স স্কোয়ার। এখানে কিন্তু আমরা যে আহ, এইসব যে ফর্মুলা দেখলাম, বেসিক যে ফর্মুলা ডিফারেন্সিয়েশনের, এগুলো দ্বারা কিন্তু এগুলো ডিরেক্ট অ্যাপ্লাই করে আমরা বের করতে পারবো না। যেমন কজ এক্স এর জন্য মাইনাস সাইন এক্স, সো এখানে ছিল এক্স স্কোয়ার। এখানে ছিল কি কজ এক্স স্কোয়ার, আমি তো আর ডিরেক্ট মাইনাস সাইন এক্স স্কোয়ার লিখে দিতে পারবো না। তো এটার জন্য হচ্ছে আমাদের চেইন রুল অ্যাপ্লাই করে আমাদের ডিফারেন্সিয়েশন বা তাদের ডেরিভেটিভটা বের করতে হয়। অর্থাৎ মেইন কথা হচ্ছে যে কম্পোজিট ফাংশন চেনার ওয়ে হচ্ছে যে যখন
আমরা এক্স এর যে সিম্পলিফাইড ফাংশনের আলো এর বাহিরে যখন কোনো এরকম একটু জটিলতর গঠন সম্পন্ন কোনো ফাংশন দেখবো, যেমন এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এবং এটা তো কজ এক্স স্কোয়ার, বাট এগুলো কিন্তু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার কজ এক্স, এগুলোর জন্য ডিরেক্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেই বের করে ফেলতে পারি ডিফারেন্সিয়েশন, বাট এগুলোর জন্য ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা পারবো না। তো এদের জন্য হচ্ছে আমাদের কি করতে হয়, চেন রুল অ্যাপ্লাই করতে হবে, এবং এগুলো হচ্ছে কম্পোজিট ফাংশন, যারা একাধিক ফাংশন নিয়ে গঠিত হবে। আরেকটা বিষয় হচ্ছে কম্পোজিট ফাংশনকে চেনার জন্য আমরা ইনসাইড ফাংশন এবং আউটসাইড ফাংশন হিসেবেও সেটাকে প্রকাশ করে থাকি। যেমন এখানে তো আমি বললামই যে হচ্ছে আহ একটু কঠিন বা একটু বেশি কমপ্লেক্স গঠন নিয়ে যারা গঠিত হবে সেগুলো হচ্ছে কম্পোজিট ফাংশন, যাদের জন্য হচ্ছে কি বেসিক ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলা গুলো কাজে দিবে না, যাদের জন্য আমাদেরকে চেন রুল অ্যাপ্লাই করতে হবে, তারাই হচ্ছে কম্পোজিট। বাট আমি আরেকটা ওয়ে বললাম যে কম্পোজিট ফাংশন চেনার জন্য ইনসাইড এবং আউটসাইড ফাংশনও থাকবে, অর্থাৎ দুইটা ফাংশন নিয়ে আমরা গঠন করব কম্পোজিট ফাংশন, একটা ইনসাইড ফাংশন থাকবে আর একটা আউটসাইড ফাংশন। সেটা কি, এখানে দুইটা ফাংশন দেয়া আছে, দুইটাই হচ্ছে এক্স এর খুবই জেনারেল ইকুয়েশন বা সিম্পলিফাইড, খুবই হচ্ছে খুবই সহজ একটা সহজ সরল একটা ইকুয়েশন। এফটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এর এবং হচ্ছে মানে হচ্ছে দুইটাই হচ্ছে এক্স এর ফাংশন, বাট হচ্ছে কি এটা আউটপুট হচ্ছে এক্স প্লাস ওয়ান এবং জি অফ এক্স টা হচ্ছে এক্স স্কোয়ার। তো দুইটার জন্যই কিন্তু আমরা সহজেই ডিফারেন্সিয়েশনের যে বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করে এদের ডিফারেন্ট ডেরিভেটিভ গুলো বের করে ফেলতে পারি, বাট এদের থেকে আমরা কিভাবে কম্পোজিট ফাংশন পেতে পারি। আমি কিছুক্ষণ আগে বললাম যে কম্পোজিট ফাংশনের জন্য আমরা ইনসাইড এবং আউটসাইড ফাংশনও পাই। যেমন আমি যদি এই দুইটা ফাংশনকে ব্যবহার করে কম্পোজিট ফাংশন মেক করতে চাই বা বানাতে চাই, সেক্ষেত্রে কি করব, একটাকে ইনসাইড ফাংশন হিসেবে নিব আর একটাকে আউটসাইড ফাংশন হিসেবে নিব। এখানে আমি কি করলাম, এফটাকে আমি আউটসাইড ফাংশন হিসেবে নিলাম এবং জিটাকে ইনসাইড ফাংশন হিসেবে নিলাম। এখন কথা হচ্ছে এই যে জিটা ইনসাইড ফাংশন হিসেবে আসলো, এটা হচ্ছে এই যে এফ ফাংশন তার ইনপুট হিসেবে বা তার ডোমেইন হিসেবে এসেছে। এখন আমি যেটা বললাম ইনপুট বা ডোমেইন, এটা কি, আমরা যখন ফাংশন করি বা ফাংশন সম্পর্কে জানি ম্যাথে, তখন আমরা অবশ্যই বুঝতে পারি যে হচ্ছে মানে তখন আমরা একটা নলেজ পাই ডোমেইন এবং রেঞ্জের। ডোমেইনটা থাকে ইনপুট আর আউটপুট থেকে কি হচ্ছে রেঞ্জ। আমরা যদি এখানে একটু লিখি, আমি যদি বলি যে হচ্ছে পি যদি একটা ফাংশন হয়, তার এটা যদি হচ্ছে ওয়াই এর, যদি এটা যদি ওয়াই এর ফাংশন হয়, তাহলে এখানে হচ্ছে ওয়াইটা হচ্ছে ডোমেইন, ওয়াইটা হবে হচ্ছে কি, সরি আমি ভালো লিখতে পারছি না, তাই হচ্ছে জাস্ট এটাকে আমি ডি হিসেবে চিহ্নিত করতেছি। আর পিটা হবে কি এখানে রেঞ্জ বা আর হিসেবে আমি চিহ্নিত করতেছি। এটাই জাস্ট আমি ফাংশনের ডোমেইন এবং রেঞ্জটাকে বোঝানোর জন্য এতটুকু বললাম। এখন এখানে দেখেন, এখানে হচ্ছে জি, জি অফ এক্স, এটা হচ্ছে এখানে ডোমেইন হিসেবে কাজ করবে, আর এখানে এফটা কি করবে, এখানে রেঞ্জ হিসেবে মানে আউটপুট, রেঞ্জ বলতেই হচ্ছে আউটপুট আর ডোমেইন বলতেই হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে। যেমন এখানেও কিন্তু এই যে এক্স, এটা এটা কিন্তু কি হবে, এটা হচ্ছে কি ডোমেইন, আর এখানে এফটা হচ্ছে রেঞ্জ বা তার জন্য আউটপুট।
আউটপুটটা কিভাবে আসবে? x+1 এর জন্য। একইভাবে জি অফ এক্স এর জন্য এক্সটা হচ্ছে ডোমেইন আর জিটা হচ্ছে কি রেঞ্জ। রেঞ্জটাই হচ্ছে কি এক্স স্কোয়ার, অর্থাৎ আউটপুটটাই হবে কি হচ্ছে রেঞ্জ। এখন দেখেন আমি যেটা বললাম যে এই দুইটা ফাংশনের আলোকে, এই দুইটা সিম্পলিফাইড বা জেনারেল ফাংশনের আলোকে আমরা একটা কম্পোজিট ফাংশন বানাবো কিভাবে? একটাকে ইনসাইড ফাংশন হিসেবে নিব, আরেকটাকে হচ্ছে কি আউটসাইড ফাংশন হিসেবে নিব। যেমন এখানে জি অফ এক্সটা ইনপুট হিসেবে কাজ করতেছে, মানে এটা হচ্ছে ডোমেইন, আর এফটা হচ্ছে আউটপুট বা আউটসাইড ফাংশন হিসেবে কাজ করবে। এভাবে আমরা একটা কম্পোজিট ফাংশন বানাতে পারি। কিন্তু কথা হচ্ছে এখানে তো যেমন আমরা দেখলাম যে এফ এক্স এর জন্য x+1, জি অফ এক্স এর জন্য এক্স স্কোয়ার ছিল, তাহলে কম্পোজিট ফাংশনেরও তো কিছু একটা গঠন থাকবে অবশ্যই। সেটা করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে আগেটা আমরা মুছে নিই। যেটা বললাম যে এটারও তো কম্পোজিট ফাংশনেরও তো একটা গঠন হতে পারে এরকম x+1 এক্স স্কোয়ার এর মতো। তো আমরা যেটা করব, জি অফ এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দেব। যেমন এখানে দেখা যাচ্ছে যে জি অফ এক্স এর জায়গায় আমরা তার যে আউটপুট এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, মানে জি অফ এক্সটাই তো অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার, তাই না? তাই আমরা কি করলাম, জাস্ট রিপ্লেস করে দিলাম। দুটোতে ইকুইভ্যালেন্ট, দুটোতে একই। তো আমরা কি করে দিলাম, জাস্ট ভ্যালু বসিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে এফ এর ইনপুট হিসেবে আসতেছে এক্স স্কোয়ার। আর এখানে যেটা দেখা যাচ্ছে যে আমরা যদি মেইন ফাংশন দেখি, এখানে ইনপুট ছিল এক্স আর এখানে ইনপুট হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স কে এক্স স্কোয়ার দ্বারা রিপ্লেস করা হয়েছে। এখন তো তাহলে এটা এটা তো পুরোপুরি একটা এফ এর ফাংশন হয়ে গেল। তখন কি হবে, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার লিখবো আর ওয়ান এর জায়গায় তো ওয়ান বসে যাবে। তো রেজাল্ট কি আসবে, x² + 1। এখন কথা হচ্ছে কম্পোজিট ফাংশনের কি আমরা শুধুমাত্র একটাকেই কি আমরা ইনসাইড ফাংশন বা হচ্ছে মানে নির্দিষ্ট কাউকে কি ইনসাইড বা আউটসাইড ফাংশন করতে পারবো না? আমরা হচ্ছে যে কোনো আমাদের ইচ্ছা মতো যে কোনোটাকেই আউটসাইড যে কোনোটাকেই ইনসাইড ফাংশন হিসেবে আনতে পারি। যেমন এখানে কি করলাম, জাস্ট উল্টিয়ে দিলাম, সোয়াপ করে দিলাম, অর্থাৎ জি ফাংশনটাকে আউটসাইড করে নিলাম এবং এফটাকে ইনসাইড করে নিলাম। এফ এক্সটা হচ্ছে এখানে ইনপুট বা ডোমেইন হিসেবে কাজ করতেছে, জি ফাংশনটা হচ্ছে এখানে আউটপুট। সো আমরা কি করলাম, যে এখন এফ এক্স ফাংশনটা অ্যাকচুয়ালি x+1 এখানে মিল দেওয়াই আছে, x+1 এটা এখানে বসিয়ে দিলাম। এখন হচ্ছে এটা পুরোপুরি কিন্তু একটা কি জি ফাংশন। জি ফাংশনের আগে ইনপুট ছিল কিন্তু এক্স দেওয়া আছে, তার জন্য আউটপুট এক্স স্কোয়ার। বাট এখন ইনপুট হিসেবে এক্স এর জায়গায় ইনপুট হিসেবে আসছে কি x+1, তাহলে আউটপুটে কি হবে, এক্স এর জায়গায় x+1 বসিয়ে করবে আনসার x+1 হোল স্কোয়ার। অর্থাৎ জাস্ট এতটুকু আইডিয়া রাখলেই হবে কম্পোজিট ফাংশনের জন্য। তো আমরা প্রথমে জানলাম হচ্ছে কি জেনারেল বা সিম্পলিফাইড ফাংশন এবং কম্পোজিট ফাংশন। আহ এদের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে কম্পোজিট ফাংশনের যে গঠন তুলনামূলক একটু কি কঠিন হবে, একটু জটিল হবে আর কি, একটু কমপ্লেক্স হবে। যার জন্য কি আমরা বেসিক এই যে ফান্ডামেন্টালি ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলা গুলো ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না, জাস্ট তখন চেইন রুল অ্যাপ্লাই করবো। সো কম্পোজিট ফাংশন আরেকটা মানে ওয়েতে বোঝানোর আমরা আরেকটা ওয়েতে বোঝানোর ট্রাই করলাম, সেটা হচ্ছে কি যে আউটসাইড এবং ইনসাইড ফাংশন হিসেবে, যেটা এটা দ্বারাই বেসিক্যালি কোশ্চেনে বেশি আসে, যে হচ্ছে অনেক সময় কম্পোজিট ফাংশন মেক করতে বলে, তারপরে হচ্ছে তার ডিফারেন্সিয়েশন বা ফার্স্ট ডেরিভেটিভ বের করতে বলে আর কি। হ্যাঁ, এই জিনিসটা বোঝাটা খুব জরুরি যে আসলে আমরা কিভাবে দুইটা ফাংশন থেকে তাদের কম্পোজিট ফাংশনটা মেক করতে পারলাম, একটাকে ইনসাইড আর একটা আউটসাইড ফাংশন হিসেবে নিয়ে আমরা কিভাবে বের করলাম, এটা আমরা এখানে দেখিয়ে দিলাম আর কি। এখন আমরা হচ্ছে চেইন রুলে মুভ করি। সো হোয়াট ইজ দ্য চেইন রুল? আমরা বললাম, আগে বলেছি যে চেইন রুলটা অ্যাপ্লাই করবো আমরা
কম্পোজিট ফাংশনের ডিফারেন্সিয়েশন বা তার ডেরিভেটিভ বের করার জন্য এখানে একটা থিওরেম মানে চেইন রুলের থিওরেম দেওয়া হলো। এখানে বলা হয়েছে ইফ জি ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স। এখন জি ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স এটা কি আবার? এটা হচ্ছে মানে জি ফাংশন, জিটা হচ্ছে একটা ফাংশন। প্রথম কথা হচ্ছে কি জিটা একটা ফাংশন আর এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল। আর জি যে ফাংশন এটা কার ভেরিয়েবল? এক্স এর ভেরিয়েবল। যেমন আমরা এখানে দেখি, এখানে যেমন ক্যাপিটাল জি দেওয়া আছে আর এখানে তার ইনপুট হিসেবে তার ডোমেইন হিসেবে কাজ করতেছে কি এক্স, অর্থাৎ এক্স ভেরিয়েবলের ফাংশন হচ্ছে ক্যাপিটাল জি। এর মানে হচ্ছে এই ক্যাপিটাল জি ফাংশনটা এক্স ভেরিয়েবল দ্বারা অবশ্যই ডিফারেন্সিয়েবল। এখানে যেমন বলা হলো এই থিওরেমে যে ইফ জি ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স, এর মানে হচ্ছে অবশ্যই এক্স ভেরিয়েবলের ফাংশন হচ্ছে জি। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে হচ্ছে এটাকে যদি আমি জি লিখি তাহলে এটা হচ্ছে কি, অর্থাৎ জি অফ এক্স এভাবে লেখা যাবে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে জি ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটা বোঝায়। আবার এখানে বলা হয়েছে যে এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট জি অফ এক্স। এখানে যেটা বোঝানো হচ্ছে একই কথা, অর্থাৎ এফ হচ্ছে ফাংশন আর তার ইনপুট বা তার ডোমেইন হচ্ছে জি অফ এক্স। তাহলে এটা এটা কেমন দেখাবে? এটা যদি আমি এফ ধরি তখন তার ইনপুট হিসেবে কি আসবে বলেন? ইনপুট হিসেবে আসবে হচ্ছে, সরি, ইনপুট হিসেবে আসবে হচ্ছে জি অফ এক্স। অর্থাৎ জি অফ এক্সটা এখন হচ্ছে কি হবে? ইনপুট হিসেবে, ইনপুট হিসেবে এখানে কাজ করবে আর কি। এবং এরকম যদি হয় তখনই আমরা বলতে পারবো যে এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট জি অফ এক্স। এই দুইটা কন্ডিশন যখন মিলবে যে ইফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স, অর্থাৎ এক্স এর ফাংশন যদি জি হয় এবং এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট জি এক্স, অর্থাৎ জি অফ এক্স এর ফাংশন যদি এফ হয়, মানে এফ এর ফাংশন যদি জি অফ এক্স হয়, then the composition of f of g is differentiable at x. f of g is differentiable at x বলতে এটা বোঝানো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা, এটাই হচ্ছে কম্পোজিট ফাংশন। এটাই কিন্তু এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে কম্পোজিট ফাংশন। এটাই হচ্ছে কি কম্পোজিট ফাংশন। এটা আমি সংক্ষেপে লিখছি যে এটা সি ফর কম্পোজিট আর এ ফর ফাংশন হবে। এটা হচ্ছে কম্পোজিট ফাংশন এবং এটাই হচ্ছে এফ অফ জি। এফ ও সরি এফ, দুঃখিত যে আমি মাউসে লিখতে পারি না। এফ অফ জি, অর্থাৎ এখানে যেটা দেখানো হইলো এবং এফ অফ জি কিন্তু একই জিনিসই বোঝায় এবং এটাই হচ্ছে কম্পোজিট ফাংশন। এবং এই কম্পোজিট ফাংশনটাই কি হবে? ডিফারেন্সিয়ে ডিফারেন্সিয়েবল হবে অ্যাট এক্স, মানে এক্স দ্বারা উইথ রেসপেক্ট টু এক্স আমরা ডিফারেন্সিয়েবল করতে পারবো আর কি। এটা হচ্ছে এক্স, এটা করা যাবে। এখানে যেমন বলা হলো যে মোর ওভার ইফ ওয়াই, এখানে হচ্ছে ওয়াই বলার কারণ হচ্ছে যে কম্পোজিট ফাংশন যেটা এফ অফ জি এক্স এটাকে ওয়াই ধরে নেওয়া হচ্ছে এবং এন্ড ইউ জি অফ এক্স, অর্থাৎ ইনসাইড ফাংশনটাকে জি অফ এক্স ধরা হচ্ছে এবং আউটসাইড ফাংশনটাকে এফ অফ জি এক্স ধরা হচ্ছে। যেটা হচ্ছে মেইন কম্পোজিট ফাংশন। তাহলে ওয়াই কে আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি কি যে এফ অফ ইউ এন্ড, এই যে এন্ড এর পরে হচ্ছে অ্যাকচুয়াল এই যে এইটাই হচ্ছে কি
এটাই হচ্ছে মেইন ফর্মুলা, যে কি, যদি আসলে জি ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স, মানে হচ্ছে এক্স এর ফাংশন যদি জি হয়, এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট জি অফ এক্স, অর্থাৎ জি অফ এক্স এর ফাংশন যদি এফ হয়, দেন দ্য কম্পোজিশন অফ এফ অফ জি, অর্থাৎ এই কম্পোজিট ফাংশনটা ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স হবে, অর্থাৎ এই কম্পোজিট ফাংশনটাকে আমরা এক্স এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু এক্স ভেরিয়েবল কি করতে পারবো, তার ডেরিভেটিভ বের করতে পারবো। এবং এখানে ওয়াই, অর্থাৎ কম্পোজিট ফাংশনটাকে ওয়াই ধরে নেওয়া হয়েছে, ইনসাইড ফাংশন জি অফ এক্স যেটা, সেটাকে ইউ ধরে নিয়ে লেখা হলো, এবং এটাই হচ্ছে মেইন ফর্মুলা। এই ফর্মুলাতে কি বোঝানো হইল, যে যদি আমি একটা পেন দেখি যে এই দুইটা জিনিস কিন্তু সেম, এই দুইটা জিনিস কিন্তু সেম, এই দুইটা এই দুইটা টার্ম হচ্ছে সেম। এখানে যে ওয়াইটা ছিল, এই ওয়াইটা কিন্তু এফ অফ জি, ঠিক আছে। So এটাকে আমরা ডিফারেন্সিয়েবল করতে পারবো এক্স এর সাপেক্ষে, কার সাপেক্ষে, যে এক্স এর সাপেক্ষে। এবং করলে যেটা হবে যে এই দুইটা জিনিসের প্রোডাক্ট বা তাদের গুণফল, এটা হলো আহ, গুণ চিহ্ন বা মাল্টিপ্লিকেশন করা হচ্ছে এখানে। যে এখানে যেটা বোঝানো হয়, প্রথম জিনিসটা হচ্ছে ডিওয়াই ডিভাইডেড বাই ডিইউ, অর্থাৎ ইনসাইড ফাংশনের সাপেক্ষে আপনি কি করবেন, কম্পোজিট ফাংশন যেটা ওয়াই, সেটাকে ডিফারেন্সিয়েশন করবেন, যে তার যে ডেরিভেটিভ আসবে, এবং ডিউ কে ডিএক্স দ্বারা, সরি, ইউ কে এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করবেন, অর্থাৎ এই যে ইনসাইড যে ফাংশন ইউ, অর্থাৎ জি এক্স যেটা, এটাকে হচ্ছে এটাকে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। করার পরে আমরা যে দুইটা রাশি পাবো, এদের গুণফল, এদের গুণ চিহ্ন, এদের গুণফলটাই হচ্ছে কি আমাদের এই কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ বের হয়ে আসবে এভাবে। অর্থাৎ চেইন রুলটা হচ্ছে অ্যাকচুয়ালি গুণফল কি, যে হচ্ছে দুইটা জিনিসের গুণফল, একটা হচ্ছে আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ এবং হচ্ছে ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ। এটাকে আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি একটা অল্টারনেটিভ ফর্মুলা দ্বারা, যেখানে হচ্ছে, যেমন এখানে আমরা দেখলাম যে ওয়াই হিসেবে ধরে নিলাম, ইউ হিসেবে ধরে নিলাম ইনসাইড ফাংশনকে, এখানে আমরা কোনো তাকে আর মানে এভাবে না ধরে নিয়ে আমরা জাস্ট ডিরেক্ট ফর্মুলাটা লিখে ফেললাম। অর্থাৎ এখানে হচ্ছে কি করলাম, এই যে এক্স এর সাপেক্ষে এই কম্পোজিট ফাংশনটাকে ডেরিভেটিভ করতেছি। আমাদের মেইন, আমরা চেইন রুলটা কেন অ্যাপ্লাই করতেছি, ডেরিভেটিভ বের করার জন্যই তো। তো অবশ্যই আমরা ডেরিভেটিভটা বের করবো কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এবং তার জন্য একটা ডিরেক্ট ফর্মুলা আমরা এখানে কিন্তু লিখে ফেলতে পারতেছি। সেটা কি, দেখেন এখানে লেখা হলো এফ অফ জি, এখানে একটা বার বা প্রাইম দেয়া হয়েছে, এবং এক্স এর মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে একে একবার ডিফারেন্সিয়েশন বা ফার্স্ট ডেরিভেটিভ বের করা হয়েছে, এটাকে আমরা বার বলতে পারি বা প্রাইম। সো এটার ডিরেক্ট ফর্মুলা হচ্ছে, এই স্টার হচ্ছে আমি এখানে গুণ হিসেবে বুঝিয়েছি। সো এই দুইটা জিনিসের প্রোডাক্ট বা তাদের গুণফল, দুইটা জিনিস কি হবে, একটি হচ্ছে এফ বার আর একটা হলো জি বার। এফ বারটা হচ্ছে এই যে কম্পোজিট ফাংশন বা আউটসাইড যে ফাংশন হবে, তার ডেরিভেটিভ, এবং ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ বের করতে হবে এক্স এর সাপেক্ষে, আর এটা হচ্ছে আউট ইনসাইড ফাংশনের সাপেক্ষে ডেরিভেটিভ বের করতে হবে। করে যে দুইটা রাশি পাবো আমরা, তাদের গুণফলটাই হবে কি এটার কম্পোজিট ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ। এটাকে আমরা আরো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, যেমন হিয়ার এফ অফ জি এক্স ইজ দ্য কম্পোজিট ফাংশন। হ্যাঁ, এটা তো অবশ্যই একটা কম্পোজিট ফাংশন, তার জন্য তো আমরা চেইন রুল অ্যাপ্লাই করতেছি। এবং জি অফ এক্স ইজ দ্য ইনসাইড ফাংশন এন্ড এফ ইজ দ্য আউটসাইড ফাংশন। এটা আমরা আগে বলেছি যে যে একটা ইনসাইড ফাংশন থাকবে এবং একটা আউটসাইড ফাংশন থাকবে। এখানে আমরা ধরে নিয়েছি এফ হলো আউটসাইড এবং জি এক্স টা কি, যেটা অ্যাকচুয়ালি ইনপুট হিসেবে কাজ করতেছে এফ ফাংশনে, সেটা হচ্ছে ইনসাইড ফাংশন। সো এটাকে আমরা জাস্ট একটু কথায় লিখে নিলাম
কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ওইভাবে না ব্যবহার করে জাস্ট কথাই লিখে নিলাম যে এফ অফ জি এক্সটাকে অর্থাৎ মেইন কম্পোজিট ফাংশনটাকে আমরা দুইটা জিনিসের প্রোডাক্ট হিসেবে লিখতে পারি। একটি হচ্ছে ডেরিভেটিভ অফ আউটসাইড ফাংশন এবং ডেরিভেটিভ অফ ইনসাইড ফাংশন। খুব সহজ, জাস্ট এভাবে মাথায় রাখলেই হবে যে না আমাদের দুইটা জিনিসের প্রোডাক্ট বা গুণফল বের করতে হবে। একটি হচ্ছে দুইটাই হচ্ছে ডেরিভেটিভ, দুইটাই হচ্ছে কি ডেরিভেটিভ, একটি হচ্ছে আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ আর একটি হচ্ছে ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ। কিন্তু কথা হচ্ছে আমরা যে এই আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ বের করব, ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন বের করতে হয় কি একটা নির্দিষ্ট ভেরিয়েবলের সাপেক্ষে না? So, কোনটার সাপেক্ষে আমরা হচ্ছে ভেরিয়েবল বা ফাংশনের সাপেক্ষে? সো কথা হচ্ছে যে আমরা কার সাপেক্ষে আউটসাইড ফাংশনকে ডেরিভেটিভ করব এবং ইনসাইড ফাংশনকে ডেরিভেটিভ করব। আমরা এটা আগেও বলেছি, আবারও বলছি যে এখানে আউটসাইড ফাংশনকে আমরা ডিফারে তার যে ডেরিভেটিভ বের করব বা তাকে ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু ইনসাইড ফাংশন। ইনসাইড ফাংশনটা কি? ইনসাইড ফাংশনটা হচ্ছে জি অফ এক্স। জি অফ এক্স, এই যে জি, এই যে ভিতরে যে জিটা থাকবে তার আলোকে। এবং ইনসাইড ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু এক্স, যে মেইন যে ভেরিয়েবল থাকবে তার আলোকে করবে। এখানে এক্সটা টি হতে পারে, পি হতে পারে, ওয়াই, জেড। কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকবে মেইন ভেরিয়েবল সে তার আলোকেই করতে হবে, এক্স নাও থাকতে পারে। এটাই মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা আগে ফর্মুলাটা বোঝার চেষ্টা করছি। চেইন রুলের যে ফর্মুলা, দুইটা জিনিসের গুণফল, একটা হচ্ছে আউটার বা আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ আর একটা হচ্ছে ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ। আউটসাইড ফাংশনকে আমরা আহ কি বলে আউটসাইড ফাংশনের ডেরিভেটিভটা বের করবো উইথ রেসপেক্ট টু ইনসাইড ফাংশন এবং ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ বের করবো উইথ রেসপেক্ট টু এক্স। এখন আমরা হচ্ছে আবার কিছু ফর্মুলা দেখি নিই যে এটা হচ্ছে জেনারেলাইজড ডেরিভেটিভ ফর্মুলাস। এটা হচ্ছে বেসিক্যালি চেইন রুল অ্যাপ্লাই করে। এখন এই ফর্মুলাগুলো একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে বলা হলো ইউ টু দি পাওয়ার আর, এখানে আসলে হচ্ছে আর ইউ টু দি পাওয়ার আর ইন্টু ইউ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তার সাথে গুণ হিসেবে আসতেছে হচ্ছে ডিওয়াই ডিএক্স। অর্থাৎ ইউটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এবং আমরা যদি সাইন ইউ কে দেখি, এটাকে করা হয়েছে কজ ইউ, রেজাল্ট আসবে আবার কি ডিওয়াই ডিউ, সরি ডিউ ডিএক্স এটা আসতেছে। ট্যান ইউর জন্য কি সেক স্কোয়ার এবং এটা ইউ এবং হচ্ছে কি ডি ইউ ডিএক্স। এখন একটা জিনিস খেয়াল করবেন যে আমরা প্রথমে যে হচ্ছে আম, এই যে ফর্মুলা গুলো দেখলাম, ওই ফর্মুলা গুলোর সাথে কিন্তু এই মানে হচ্ছে এই চেইন রুলের যে ফর্মুলা গুলো আমি দেখালাম ওটার সাথে কিন্তু মিল আছে। যেমন দেখবেন যে সাইন এক্স জন্য কজ এক্স, বাট এক্সট্রা একটা টার্ম বা রাশি গুণাকার আসতেছিল সব ক্ষেত্রেই। আমরা যদি হচ্ছে এখানে খেয়াল করি, যে হচ্ছে এই যে ডিওয়াই ডিওয়াই ডিএক্স, এই যে ডিওয়াই ডিএক্স, এই যে ডিওয়াই ডিএক্স, এই এক্সট্রা টার্মটা আলাদা হিসেবে আসতেছে গুণ আকারে। এটাই হচ্ছে চেইন রুলের জন্য অ্যাকচুয়াল ফর্মুলা। মানে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এটা, এটা কোনো জেনারেলাইজড না। এটা হচ্ছে আলাদা আলাদা ফাংশনে, আলাদা আলাদা কম্পোজিট ফাংশনের জন্য হচ্ছে কি হবে ফর্মুলা। ফর্মুলাতে এটাই ছিল। ফর্মুলাতে অ্যাকচুয়ালি এটা যে ডেরিভেটিভ অফ আউটসাইড ফাংশন এবং ডেরিভেটিভ অফ ইনসাইড ফাংশন, বাট এটা হচ্ছে বিভিন্ন কম্পোজিট ফাংশনের জন্য, যেমন সাইনের জন্য, ট্যানের জন্য। হ্যাঁ, ইউ টু দি পাওয়ার আর, অর্থাৎ ইউ যদি একটা কম্পোজিট ফাংশন হয় তখন আমরা কিভাবে হচ্ছে এটা করবো, তখন আবার কি করতে হবে এক্স এর সাপেক্ষে আবার ওই কম্পোজিট ফাংশনকে আবার ডেরিভেটিভ করতে হবে। So, আপনারা চাইলে এই ফর্মুলা গুলো মাথায় রাখতে পারেন, অথবা হচ্ছে শুধুমাত্র এই ফর্মুলাটা, এই জেনারেলাইজড যে ফর্মুলা আছে যে ডেরিভেটিভ অফ আউটসাইড ফাংশন
অ্যাকচুয়ালি হচ্ছে কি ডেরিভেটিভ অফ ইনসাইড ফাংশনের গুণফলটা বের করলে আমার জাস্ট কম্পোজিট ফাংশনের জন্য আমরা ফার্স্ট ডেরিভেটিভটা বের করে ফেলতে পারবো। এটা এই ফর্মুলা গুলো চাইলে মনে রাখা যায়, বাট জাস্ট ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করতেছি যে জাস্ট এক্সট্রা একটা টার্ম আসতেছে সেটা হচ্ছে কি ডিউ ডিএক্স। এটা বাড়তি আকারে আসতেছে গুণ হিসেবে। এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভিং এ যাই। এখানে এক্সাম্পল ওয়ানে হচ্ছে আমাদের এইচ বার অফ এক্স। এইচ বার বলতে বললাম একটু আগেই যে এইচ বার, এখানে বার বলতে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কি ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, যেখানে ইফ এইচ এক্স ইকুয়াল কত কজ এক্স কিউব। আমি বললাম এটা কিন্তু আসলে কজ এক্স না, কজ এক্স হলে কিন্তু ডিরেক্ট ওই বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করে রেজাল্ট চলে আসে, কি আসলো মাইনাস সাইন এক্স চলে আসতো না, বাট এখানে তো এখানে তো এক্স কিউব, সো এটা তো আমরা ডিরেক্ট হচ্ছে দিতে পারবো না। তাহলে এটা অবশ্যই কি এটা যদি কমপ্লেক্স গঠন নিয়ে আছে এটা, তাহলে এটা কি হবে, অবশ্যই হচ্ছে এটা একটা কম্পোজিট ফাংশন হবে। এবং তার ফার্স্ট ডেরিভেটিভ বের করার জন্য আমাদের হচ্ছে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। আমরা সলিউশনে যাই যে এইচ ইজ এ কম্পোজিট ফাংশন, অবশ্যই একটা কম্পোজিট ফাংশন। বললাম যে গঠনটা একটু কি জটিল, দ্যাট ক্যান বি অ্যাজুমড অ্যাজ, এবং এখানে এফ অফ জি এক্স আলাদাভাবে ইনসাইড এবং আউটসাইড ফাংশন হিসেবে ধরে নেওয়া হচ্ছে, ইন হুইচ জি অফ এক্স হচ্ছে এক্স কিউব ইজ দ্য ইনসাইড ফাংশন অ্যান্ড এফ এক্স হচ্ছে কজ এক্স ধরে নিয়ে। হ্যাঁ, এটা তো মেইন ফাংশনটা কি কজেরই তো, মেইন ফাংশনটা কজের না, আউটসাইড ফাংশনটাকে আমরা কজের ফাংশন ধরে নেব। এইচটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা জি অফ এক্স হচ্ছে কি এক্স কিউব ইনসাইড ফাংশন। এটা তো আমরা থিওরিতেই পড়লাম যে হচ্ছে ইনসাইড ফাংশন থাকবে এবং কি আউটসাইড ফাংশন থাকবে। এখন আমরা চেইন রুল অ্যাপ্লাই করে এটাকে এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করব উইথ রেসপেক্ট টু এক্স। সো অ্যাকর্ডিং টু দা ফর্মুলা, কোন ফর্মুলা, সেটা হচ্ছে চেইন রুলের, যে আমরা একটু একটু আগে যে ফর্মুলাটা শিখলাম থিওরিতে সেটাই জাস্ট অ্যাপ্লাই করব। এখানে যেটা বললাম যে এইচ বার অফ এক্স অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ। ওকে, ফার্স্ট ডেরিভেটিভটাকে এভাবে লেখা যায় না যে ডিএইচ ডিএক্স, ডিএইচ ডিএক্স। এটা কি হবে, আমরা কি বলেছিলাম, দুইটা জিনিসের গুণফল, একটি হচ্ছে আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ এবং আরেকটা হচ্ছে কি ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ। আউটসাইড ফাংশনটা ছিল এফ, আমরা ধরে নিয়েছি, অ্যাজিউম করে নিয়ে কি হবে, এই এফ অফ জিটা আউটসাইড হবে এবং তার ডেরিভেটিভ আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ, আরেকটা হবে ইনসাইড ফাংশন। ইনসাইড ফাংশন কি ছিল জি, জি এক্স, যে বলা হয়েছে জি এক্স জি অফ এক্স এক্স কিউব, তার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। এখন আমরা জাস্ট বসানোর মানগুলো বসানোর চেষ্টা করি। দেখেন এখানে আমরা যদি এখানে জি বার অফ এক্সটা হচ্ছে ইনসাইড ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, এটা 3x² কেন, কারণ হচ্ছে আপনার ইনসাইড ফাংশন কিছু এক্স কিউব। এখন এটাকে যখন আপনি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করবেন কি হবে, নর্মাল জেনারেলাইজড ফর্মুলা, বেসিক যে ফর্মুলা যেটা কি ছিল, এটা অ্যাপ্লাই করলেই হবে যে হচ্ছে যেমন x3 কি হবে, এটা দিলে কি হবে বলে, এটা দিলে হচ্ছে আমরা 3 পাবো, আর হচ্ছে এখানে কি পাবো x² হবে। তো এটাই কিন্তু হচ্ছে এখানে কি লেখা হবে। সো আমরা হচ্ছে ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ বের করলাম, এখন আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ বের করবো। কিন্তু কথা হচ্ছে এটাকে আমরা এক্স এর সাপেক্ষে করবো না, এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভটা বের করব। আমরা হচ্ছে ইনসাইড ফাংশনের সাপেক্ষে, ইনসাইডে জি অফ এক্স এর সাপেক্ষে হচ্ছে আমরা এখানে ডেরিভেটিভটা বের করব। যেমন এটা কি ছিল, এফ অফ জি এক্স টা অ্যাকচুয়ালি কি, এফ অফ জি এক্স হচ্ছে অ্যাকচুয়ালি কজ না, কজের ফাংশন না, কজের ফাংশনকে যখন আপনি
ডিফারেন্সিয়েশন করতে যাবেন কি হবে, মাইনাস সাইন, আর ভেতরেটা তো সেম থাকবে কারণ আপনি করতেছেন কি ইনসাইড ফাংশনের সাপেক্ষে ডেরিভেটিভ। ইনসাইড ফাংশন কিন্তু এক্স কিউব, ইনসাইড ফাংশনটা কি এক্স কিউব না? কি হবে, জাস্ট শুধুমাত্র হচ্ছে কজ ফাংশনটাকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলেই যথেষ্ট, অর্থাৎ মাইনাস সাইন চলে আসবে, ভেতরে তো এক্স কিউব থাকবেই, অর্থাৎ আপনি দুইটা জিনিসের গুণফল কিন্তু এখানে পেয়েই যাচ্ছেন, দুইটা জিনিসের গুণফল পেয়ে যাচ্ছেন না, পেয়ে যাচ্ছেন। তো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেজাল্ট হবে। আমরা আরেকটা কোয়েশ্চেনে যাই। এখানে হচ্ছে দুইটা ফাংশন দেয়া আছে এবং তাদের ডেরিভেটিভ দেওয়া আছে, তো মানে ফার্স্ট ডেরিভেটিভ এফ বারটা কি, একটা বার থাকলে কি হবে, ফার্স্ট ডেরিভেটিভ বুঝাবে, একটা বার অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভ বুঝায়। সো গিভেন দ্যাট এফ বার অফ জিরো, মানে জিরোটা হচ্ছে ধরেন এক্স হিসেবে কাজ করতেছে, অর্থাৎ এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কি, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে জিরো। এখানে মেইন ভেরিয়েবল বা চলক এক্স ধরে নেন, ওয়াই জেরো ধরতে পারেন, কোনো সমস্যা নেই। So, যখন এক্স এর ভ্যালু এখানে জিরো নেওয়া হলো, তখন এটা ফার্স্ট ডেরিভেটিভ এর ভ্যালু বা আউটপুট দিয়ে আসতেছে আরেকটা ফাংশন জি, যেটা সেক্ষেত্রেও এটা এক্স, সেক্ষেত্রেও এটা এক্স। এক্স এর মধ্যে তখনও জিরো, তখন জি ফাংশনের আউটপুট হবে জিরো, এবং এক্স যখন এটা আবার এক্স, মানে এখানে ভিতরে যতগুলো ভ্যালু দেওয়া সবগুলোই কি, যেমন এটাও হচ্ছে কি এক্স। সো এখানেও দেখেন, এখানেও দেখেন যে হচ্ছে জি বার অফ জিরো, বার মানে কি ফার্স্ট ডেরিভেটিভ, এখন এখানে কোনো ডেরিভেটিভ ছিল না, বাট এখন কিন্তু জি ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ বের করা হয়েছে, এবং সেক্ষেত্রে এক্স এর ভ্যালু যখন জিরো, তখন তার ভ্যালু হলো থ্রি। মেইন ফাংশনের ভ্যালু হলো জিরো, বাট তার ফার্স্ট ডেরিভেটিভ এর ভ্যালু কত, থ্রি, যখন একই সাথে এক্স এর ভ্যালু কত, জিরো, একসাথে এক্স এর ভ্যালু কত, জিরো। এটা এখন বের করতে হবে হচ্ছে আপনার ওই এফ অফ জি, এফ অফ জি কি কম্পোজিট ফাংশন, এফ অফ জি মানে কি কম্পোজিট ফাংশন, এবং এখানে ইনসাইড ফাংশন কি জি অফ এক্স, আউটসাইড ফাংশন হচ্ছে এফ, এবং কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ বের করতে হবে। কিছু করে দেখেন এখানে কিন্তু কি হচ্ছে যে বার, এই যে সরি এখানে বার কমা বা বার চিহ্ন দেওয়া আছে না, মানে কি ডেরিভেটিভ বের করতে বলা হয়েছে, অবশ্যই করতে হবে, ডেরিভেটিভটা বের করতে হবে। যেটা কম্পোজিট ফাংশন, কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ বের করার জন্য কি করতে হবে, অবশ্যই হচ্ছে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। যখন এক্স হচ্ছে কি হবে, জিরো। আমরা সলিউশনটা দেখার চেষ্টা করি। সলিউশনে এখানে ডিরেক্ট হচ্ছে চেইন রুলের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি, যে হচ্ছে চাওয়াই তো হয়েছে কি যে মানে এখানে কি চাওয়াই কি হয়েছে, দেখ এখানে চাওয়াই কি হয়েছে, এফ অফ জি, এফ অফ জি কিভাবে লেখা যায় না, অবশ্যই লেখা যায়, এবং তার উপরে একটা বার, মানে কি এটা ফার্স্ট ডেরিভেটিভ, এবং এক্স যখন জিরো, এক্স যখন কি জিরো, তো এটা কিভাবে লেখা যায়, এবং আমরা জানি এটা কি একটা কি, এটা একটা টোটালি হচ্ছে কম্পোজিট ফাংশন, কম্পোজিট ফাংশন হলে কি হবে, আমরা তার ডেরিভেটিভ বের করার জন্য চেইন রুল অ্যাপ্লাই করবো। চেইন রুলের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতেছে, আউটার ফাংশনের ডেরিভেটিভ এবং ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ বের করে স্টার গুণ হিসেবে দেখাচ্ছি, তাদের গুণফল বের করব, ইজি। এখন হচ্ছে শুধুমাত্র জাস্ট ভ্যালু গুলো জাস্ট করেসপন্ডিং জায়গায় কি বসিয়ে দেব। দেখেন এই যে জি বার অফ জিরো, এটা থ্রি কেন, এই কোয়েশ্চেনই দেওয়া আছে যখন এক্স জিরো, তখন জি বারের ভ্যালু কত, ভ্যালু হচ্ছে থ্রি। তো আমরা কি এটার জন্য এটা বসিয়ে দিব। আরেকটা ভ্যালু দরকার, সেটা হচ্ছে কি এফ বারের ভ্যালু যখন হচ্ছে এক্স জিরো, আসলে এক্স জিরো না, মানে এক্স জিরো হলে যেটা হয়, আগে কি জি এর মানটা বের করতে হবে, এক্স জিরো হলে জি এর মানটা, দেখেন এক্স যখন এখানে জিরো, তখন জি এর ভ্যালু কত, জিরো, এবং তার জন্যই কিন্তু এখানে দেখেন
জি অফ জিরোর জায়গায় আমরা রিপ্লেস করলাম জিরো। এখন দেখেন এফ বার অফ জিরো এটা কত? কোয়েশ্চেনেই দেওয়া আছে, যে কোয়েশ্চেনেই এখানে দেওয়া আছে যে এফ বার অফ জিরো হচ্ছে 2। আমরা কি করবো? জাস্ট মানগুলো বসালাম, 2 গুণ 3 6 হবে। এবং এটি হচ্ছে কি আহ এই কম্পোজিট ফাংশনের যে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু। অর্থাৎ কথা হচ্ছে যে আগে এফ অফ জি কিভাবে লেখা যায় এটা আমরা জানি। এই বারটা মানে হচ্ছে কি ফার্স্ট ডেরিভেটিভ, একটা বার থাকা মানে হচ্ছে বা কমা থাকার মানে হচ্ছে কি অ্যাপোস্ট্রোফি বা হচ্ছে বার, যেটাই বলি না কেন, বা প্রাইম, যেটাই বলি না কেন, এটা যদি একটা থাকে মানে কি ফার্স্ট ডেরিভেটিভ। আর আমরা জানি যে এটা কমপ্লেক্স ফাংশন, কমপ্লেক্স ফাংশন হলে আমাদের চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। চেইন রুলের বেসিক ফর্মুলাটা কি ছিল? যে ওভার ডেরিভেটিভ অফ আউটসাইড ফাংশন এবং ডেরিভেটিভ অফ ইনসাইড ফাংশন, তাদের গুণফলটা। তো জি বার অফ জিরো, এটা কিন্তু 3 কোয়েশ্চেন থেকে দেখা যাচ্ছে এই যে 3। এবং এফ বার, এটা কিভাবে বের করবো? তার ভিতরের ভ্যালুটাকেই দেখতে হবে, ইনসাইড ফাংশনটা কি? জি, জি অফ জিরো কি জিরো দেওয়া আছে, জিরোটা এখানে বসে যাবে জি অফ জিরোর জায়গায়। এবং আবার এটাও কোশ্চেনে দেওয়া আছে যে এফ বার অফ জিরো কত? 2 বা 2, তাহলে 2 ইন্টু 3 ইকুয়ালস 6। এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড রেজাল্ট। আরেকটা কোশ্চেন আমরা মুভ করি। এখানে দেয়া আছে হচ্ছে দুইটা ফাংশন এফ অফ এক্স এক্স টু দি পাওয়ার 5 এবং জি অফ এক্স 2x মাইনাস 3। যেটা বের করতে হবে, এ এই কোয়েশ্চেনটা হচ্ছে এ এবং বি দুইটা আলাদা ভাগে ভাগ করা। এ কে ক্যান্সেল করতে হবে হবে এবং বি কে। প্রথমে দেখেন দুইটা কোয়েশ্চেনে দেখা হচ্ছে এফ অফ জি এবং কি জি অফ এক্স, মানে আগে হচ্ছে মেইন কম্পোজিট ফাংশনটা বের করতে হবে, এরপর হচ্ছে কি তার ডেরিভেটিভ। মানে কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ মানে হচ্ছে অবশ্যই আবার চেইন রুল, মানে এখানেও চেইন রুল লাগবে, বাট চেইন রুলের আগে আগে ফাংশনটা কি হবে সেটা তাকে জানতে হবে, এবং এটা কিন্তু আমরা আগেই করেছিলাম। এই যে আমরা এখানে করলাম, এফ দুইটা ফাংশন দেওয়া আছে, আমাদের কম্পোজিট ফাংশনটা বের করতে হয়। এটা আমাদের কি কম্পোজিট ফাংশনটা কি করতে হয়? বের করতে হয়। এটাই তো হচ্ছে যে এটাই তো হচ্ছে এখানে, এটাই তো হচ্ছে এখানে এফ অফ জি, এবং এটাই তো হচ্ছে জি অফ অফ হচ্ছে এফ। এটা কিন্তু এভাবে মান বসিয়ে, একটার ভ্যালু বসিয়ে আমরা আউটপুট, করেসপন্ডিং আউটপুট গুলো কি পেয়ে থাকি। এভাবে আমরা কম্পোজিট ফাংশন গুলো ডিরাইভ করতে পারি। যেমন আমরা হচ্ছে এখন এটার সলিউশনে যাই এ নাম্বারের জন্য। যেমন এফ অফ জি, এটা একটা কম্পোজিট ফাংশন। তো আমরা কি করতে পারি? আমরা জানি যে এখানে হলো ইনসাইড ফাংশনটা জি, জি এর জায়গায় কি মানে জি এক্স, জি অফ এক্স এর জায়গায় আমরা 2x মাইনাস 3 বসিয়ে দিতে পারি, একই জিনিস, রিপ্লেসমেন্ট জাস্ট বসিয়ে দিলাম। এখন শুধুমাত্র এটা কি দাঁড়ায়? এফ ফাংশন ইজি, এফ ফাংশন কি এক্স টু দি পাওয়ার 5, এক্স এর জায়গায় 2x মাইনাস 3 বসিয়ে দেব, চলে আসবে কি 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 5। এতটুকু রেখে দিলেই হবে, আর ভাঙানো লাগবে না বা কোনো ফর্মুলা লেখা লাগবে না। এভাবে জাস্ট কম্পোজিট ফাংশনটাকে জাস্ট বের করতে পারলাম। এখন হচ্ছে তার বার বা তার ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স বের করতে হবে। এর মানে হচ্ছে আবার চেইন রুল। এই যে দেখ এই যে দেখেন এখানে আমরা কি করলাম, যে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করার জন্য হচ্ছে কি আবারও এক ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ এবং ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ বের করে এই যে স্টার মানে তাদের গুণফল আনতেছি। ইনসাইড ফাংশন কি ছিল? 2x মাইনাস 3।
কারণ জি অফ এক্সটাই কিন্তু কি এখানে জি অফ এক্সটাই হচ্ছে এখানে ইনসাইড ফাংশন মানে 2x-3 2x-3 কে যখন আমরা হচ্ছে তার ফার্স্ট ডেরিভেটিভ বের করবো 2x কে করলে কি 2 আসবে 3 কে করলে তো 0 আসবে মানে শুধুমাত্র এখানে 2 আসবে তো আউটসাইড ফাংশনের জন্য 2x-3 কে যদি আমরা y বিবেচনা করি তাহলে এই আমরা যদি 2x-3 টাকে যদি হচ্ছে y টু দি পাওয়ার 5 চিন্তা করি এবং এটাকে যদি আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই তখন কি হবে এটাকে যখন আমি হচ্ছে y এর সাপেক্ষে সরি যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তখন যেটা হবে হচ্ছে তার পাওয়ারটা তার পাওয়ারটা গুণাকারে আসবে এবং হচ্ছে এই যে এখানে y তার পাওয়ার 1 কমে যাবে এবং এটাই কিন্তু এই যে এখানে করা হলো এটাই হচ্ছে এখানে জাস্ট কি করা হয়েছে যে কি 5 × 2x-3 হোল টু দি পাওয়ার 4 আর ইনসাইড ফাংশনের তো আমরা দেখাইলাম এখানে 2 আসতেছে আর 2x-3 ইনসাইড ফাংশনের সাপেক্ষে করতেছি এটাকে আমরা y ধরে নিয়েছিলাম তো তখন কি হবে এটা জাস্ট নিজের মতো করলেই হবে এতটা জাস্ট লেট করে নিলাম বা ধরে নিলাম এতটা না দেখালেও হবে জাস্ট এভাবে লিখলেও চলবে আর জাস্ট গুণ করলে কি হবে 10 × 2x-3 হোল টু দি পাওয়ার 4 এখন আমরা বি এর সলিউশনে যাই একইভাবে আমাদের কম্পোজিট ফাংশন বের করতে হবে কিন্তু কথা হচ্ছে যে এখানে কি ইনসাইড এবং আউটসাইড ফাংশন সোয়াপ হয়ে গেছে অর্থাৎ জি আউটসাইড হয়ে গেছে এফ ইনসাইড ফাংশন হয়ে গেছে এফটা ইনসাইড ফাংশন তাকে রিপ্লেস করে এক্স টু দি পাওয়ার 5 কারণ কোশ্চেনেই দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 সো আমরা কি করলাম এক্স টু দি পাওয়ার 5 এখানে বসিয়ে দিলাম এবং যেটা হবে এখন এটা পুরোপুরি ভাবে কি হয়ে গেছে এক্স জি অফ মানে জি অফ এক্স এর ফাংশন বাট এখানে ইনপুট কি এক্স টু দি পাওয়ার 5 মানে এক্স এর জায়গায় কি বসাবো এখানে 2x-3 ছিল এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার 5 বসাবো সো এটা এখন এটার মানে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে এটা এটা আরো সহজ এখানে আসলে চেইন রুলের ফর্মুলাটা না জানলেও হয় বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয় কারণ হচ্ছে 3 কে করলে তো এমনি 0 আসবে সেটা তো বাদ আর 2 টা তো আলাদা হিসেবে গুণ হিসেবে চলে আসবে থাকে শুধুমাত্র এক্স টু দি পাওয়ার 5 এটা কি থাকবে 5 × x⁴ আর গুণ করলে 10 × x⁴ এটাই হচ্ছে রেজাল্ট আমরা আরেকটা কোয়েশ্চেনে যাই এখানে হচ্ছে কোনো ফাংশনের মানে হচ্ছে গঠন না দেখিয়ে মানে ফাংশনটা কি এক্স স্কোয়ার নাকি x+1 অর্থাৎ এই যে এমন কোনো গঠন 2x-x⁵ এমন কোনো গঠন না দেখিয়ে টেবিল দেখানো হয়েছে কিছুটা এক্সাম্পল 2 এর মতো যে হচ্ছে জাস্ট ভ্যালু দেখানো হয়েছে যে এক্স যদি আমি এক্স ধরে নিই ভেরিয়েবলটা তো সেই ভ্যালু আকারে জাস্ট দেখে মানটা বের করা হয়েছে একদম অলমোস্ট 2 এর মতো টেবিল আকারে দেখানো হয়েছে জাস্ট এখানে হচ্ছে যেমন এক্স হলো মেইন ভেরিয়েবল এখানে দুইটা ফাংশন একটা হলো এক্স এবং তার ফার্স্ট ডেরিভেটিভ f12 আরেকটা ভেরিয়েবল জি অফ এক্স এবং তার ফার্স্ট ডেরিভেটিভ g12 এখানে এক্স এর ভ্যালু দুইটা দেওয়া হয়েছে একটা হলো 3 আর একটা হলো 5 তার জন্য করেসপন্ডিং এফ অফ এক্স f12 g12 এর ভ্যালু গুলো দেওয়া আছে এক্সাম্পল 3 এবং 5 এখানেও কোয়েশ্চেনটা দুইটা ভাগে ভাগ ভাগ করা এ এবং বি আকারে এতে বলা হয়েছে যে কি f12 বের করার জন্য যেখানে হচ্ছে f(x) টা হচ্ছে একটা কম্পোজিট ফাংশন দেখেন এফ অফ জি এটা কি এটা একটা কম্পোজিট ফাংশন না এফ অফ জিটা কি একটা কম্পোজিট ফাংশন মানে ক্যাপিটাল এফ এর যে ফাংশনটা এটা একটা কি কম্পোজিট ফাংশন এবং তার ডেরিভেটিভ কম্পোজিট ফাংশনের কি ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ অবশ্যই আবার চেইন রুল ফর্মুলা অ্যাপ্লাই করে তার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে
আবার বি তো একই কাজ করতে বলা হয়েছে যে কি জি বার অফ থ্রি, মানে হচ্ছে যে এক্স এর ভ্যালু যখন থ্রি, তখন হচ্ছে কি এই জি বার অফ থ্রি জি অফ এক্স হচ্ছে কি, এটাও একটা কম্পোজিট ফাংশন, যেখানে আগেরটার যে ইনসাইড ফাংশন সেটা আউটসাইড ফাংশন হয়ে গেছে, এবং আগেরটার আউটসাইডটা ইনসাইড হয়ে গেছে। এবার সলিউশনে যাই আমরা, এই নাম্বারটা সলভ করি। এখানে যেটা আমরা আগে করব, দেখেন এই ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য হচ্ছে আমাদের পুরোপুরি টেবিল নির্ভর থাকতে হবে। টেবিলের উপরই আমাদের সব কাজ করতে হবে। এখানে কোনো ধরনের জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবেন, ফর্মুলাটা জাস্ট বসাবেন, বসানোর পরে তার করেসপন্ডিং ভ্যালুস গুলো টেবিল থেকে বসাবেন, টেবিল থেকে নিয়ে আসবেন। এটা যদি আপনি ঠিকভাবে সিলেক্ট করতে পারেন, তাহলেই জাস্ট মান বসলে আপনার রেজাল্ট চলে আসবে। যেমন দেখেন, আমি যেটা করলাম যে কোয়েশ্চেনে দেওয়া আছে যে এক্স এর ভ্যালু থ্রি হলে এতে বলে থ্রি হলেই সব হবে, মানে সব হবে বলতে হচ্ছে আমরা এটার রেজাল্টটা পাবো, রিকোয়ার্ড রেজাল্টটা পাবো এক্স থ্রি। এখন এই যে জি বার অফ থ্রি, এটার জন্য এক্স যখন থ্রি, তখন জি অফ এক্স এর ভ্যালু কত, ফাইভ, এবং জি বার অফ থ্রি এর ভ্যালু কত, সেভেন। আর এফ বার অফ ফাইভ কেন বললো, এফ বার অফ ফাইভ অর্থাৎ এক্স যখন ফাইভ, তখন এফ বার অফ ফাইভ কত হয়ে যাচ্ছে দেখেন, এফ বার অফ ফাইভ হয়ে যাচ্ছে -1। এটা কেন আমরা করতেছি, আমি যেটা বলবো, একটু আগে বললাম যে হচ্ছে আমাদের এই ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য আমাদের আগে হচ্ছে ফর্মুলাটা লিখে নেওয়াটা খুব জরুরি। ফর্মুলাটা লিখে নিলেই আমাদের কোন ভ্যালুস গুলো প্রয়োজন হবে এটা সলভ করার জন্য, সেটা জাস্ট টেবিল থেকে আমরা নিয়ে নিব, তাহলেই হবে। মানে এটা হচ্ছে কি কম্পোজিট ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ বের করার যে চেইন ফর্মুলা অ্যাপ্লাই করে এটা পেলাম। কি সেটা, যে বার মানে কি ডেরিভেটিভ, তো এখানেও প্রোডাক্ট বা গুণফল বের করতে হবে আউটার ফাংশন এফ এর ডেরিভেটিভ এবং ইনসাইড ফাংশনের যেটা হলো জি, তার ডেরিভেটিভ। এখন দেখেন জি বার অফ থ্রি, এই দেখেন জি বার অফ থ্রি সেভেন, কারণ এক্স থ্রি হলে ওইটাই, ওই এক্স থ্রি বসবে এবং তার জন্য পাবো সেভেন, এই কারণে আমি এটা সেভেনটা বের করেছি। তো এটার ভ্যালু কত হয়ে যাবে, সেভেন হয়ে যাবে। এবং দেখেন আমি জি বার অফ থ্রি এর জায়গায় কিন্তু সেভেন বসিয়ে দিলাম। এখন আউটার ফাংশনের ডেরিভেটিভ নিয়ে ভাবতে হবে। এটা কিভাবে, তার ভেতরে কি জি অফ থ্রি, এটা ইনসাইড ফাংশন, এক্স থ্রি হলে জি অফ থ্রি কত, ফাইভ। জি অফ থ্রি এর জায়গায় আপনি কি বসাইলেন, ফাইভ, তো আপনি ফাইভ বসায় দেন। ফাইভ বসানোর ফলে এখন এটা টোটালি কি কিসের ফাংশন হয়ে গেল, এফ এর ফাংশন, বাট অ্যাকচুয়ালি এটা কি তার ফার্স্ট ডেরিভেটিভের ফাংশন। অর্থাৎ এফটাকে তখন আমরা তখন তার ইনপুটটাকে এক্স কনসিডার করে নিব। এক্স ভিতরে দেখা যাচ্ছে ফাইভ, এর মানে হচ্ছে এক্স ফাইভ হলে এফ বারের ভ্যালু কত, এবারের ভ্যালু কত, -1, এবং দেখা যাবে যে এখানে কিন্তু -1 বসে গেল। -1 এর -1 হচ্ছে আউটার ফাংশনের ডেরিভেটিভ, আর ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ তো আমরা আগেই পেলাম সেভেন। এখন জাস্ট এই দুইটা করলেই -7। দেখেন এই ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য আগেই বলতেছি যে আগে হলো ফর্মুলাটা লিখে নেবেন, এরপরে হচ্ছে টেবিল থেকে বুঝে নিতে হবে যে আসলে কোন ভ্যালুস গুলো আমার প্রয়োজন। এবার আমি যদি হচ্ছে আউটার ফাংশনের ডেরিভেটিভ এবং ইনার ফাংশনের ডেরিভেটিভ প্রয়োজন আমার এদের ভ্যালুস গুলো, জি বার অফ থ্রি, এক্স হলো থ্রি, কোয়েশ্চেনে দেওয়া আছে এক্স থ্রি হলে কি জি বার অফ এক্স এর ভ্যালু কত, সেভেন, আমি সেভেন ডিগ্রি বসে দিচ্ছি, শেষ। এখন আউটার ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু বের করতে হবে, তার এখন তার ইনপুট কি জি অফ থ্রি। এখন এক্স থ্রি হইলে কি জি অফ এক্স এর ভ্যালু কত, কি ফাইভ দেওয়া আছে, So আমরা জাস্ট কত বসাতে হবে, ফাইভ বসাবো। ফাইভ বসানোর পরে যেটা হবে এটাই হচ্ছে, এখন এটা টোটালি হচ্ছে কি
এফ বারের ফাংশন হবে, এফ বারের যখন এটা ফাংশন হয় তখন এই যে ইনপুট এটা 5, এটা অ্যাকচুয়ালি কিন্তু এক্স, এক্স এর ভ্যালু তখন কত 5, তখন 5 বার হলে এফ বার অফ এক্স এর ভ্যালু কত -1, -1 তার জায়গায় বসিয়ে দিলাম, -1 ইন্টু 7 -7। এখন আমরা বি এর সলিউশনে আসি এবং এতে যেভাবে করলাম বি এর সলিউশনটাও ঠিক একই রকম। তো যদি এটা বুঝে বি এর সলিউশনটা একদম সেভাবেই হবে। যেমন আমরা এক্স এর আলাদা ভ্যালু, মানে আমরা আগে কোয়েশ্চেনটা দেখিনি যে হচ্ছে জি বার অফ 3 অর্থাৎ এক্স এর ভ্যালু এখানেও হচ্ছে 3। আমি আগে বলেছিলাম যে হচ্ছে এখানে করার জন্য কি করতে হবে, আগে জাস্ট ফর্মুলাটা লিখবেন এবং করেসপন্ডিং ভ্যালুস গুলো, আমি আগে এখানে ভ্যালুস গুলো দেখাই যে হচ্ছে এক্স এখানে 3, কোয়েশ্চেনে দেওয়া আছে এক্স 3 এবং এফ বার অফ 3 কত হবে 5, কারণ হচ্ছে এফ বার অফ 3 যখন এফ এক্স হচ্ছে 3, এফ এফ এখন কিন্তু জি না, এখন এফ বার অফ 3 এর ভ্যালু কত হবে 5, 5 এফ বার অফ, সরি, এফ 3 এর ভ্যালু কত হবে 5, আগেরটা ডেরিভেটিভ ছিল না, আগেরটা ছিল এফ, এফ 3 এর ভ্যালু হচ্ছে 5, বাট এফ বার অফ 3 এর ভ্যালু তখন কত হবে, আমরা দেখিনি এফ বার, এখানে হচ্ছে যখন এক্স 3, এফ বার অফ এক্স এর ভ্যালু কত -2, তখন কি হবে এখানে জাস্ট -2 বসে যাবে, -2 বসে গেল, লাস্টে যে করতে হবে যে 5 বসাবো 4। এখন এটা আমরা জাস্ট ফর্মুলা বসিয়ে দিলাম যে চেইন রুলের যে ফর্মুলা সেটা বসিয়ে দিলাম, আউটার ফাংশনের ডেরিভেটিভ এবং ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ। আউটার ফাংশনের ডেরিভেটিভ মানে এখানে কি ছিল জি অফ এফ, সো জি এর ডেরিভেটিভ যেটা আউটার ফাংশন এবং এফ অফ, সরি, এফটা ইনসাইড ফাংশন তার ডেরিভেটিভ। এখন এফ বার অফ 3 পেয়ে গেলাম -2, -2 বসিয়ে দিলাম টেবিল থেকে। একই সাথে হচ্ছে যে এই যে এফ অফ 3 যেটা দেওয়া সেটার ভ্যালু কত 5, এই যে এফ অফ 3 এর ভ্যালু কত 5, অর্থাৎ এখন পুরোটাই এটা কি জি এর ফাংশন, আর জি, সরি, জি বারের ফাংশন, তার ফার্স্ট ডেরিভেটিভ জি বার অফ 5 তখন কত হবে 4, 4 ইন্টু -2 কত -7। অর্থাৎ আগের মতোই কি করলাম আমরা ফর্মুলাটা এখানে লিখে নেব। আমি আগে জাস্ট শুধুমাত্র যে ভ্যালুগুলো আগে দেখিয়ে নিয়েছি, হচ্ছে এখানে ফর্মুলাটাও আগে কিন্তু দেওয়া যাবে। আমরা এই চেইন রুলের মেন ফর্মুলাটা এখানে আগে দিয়ে নেব এবং করেসপন্ডিং ভ্যালুস গুলো যেগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে টেবিল থেকে নিয়ে নেব। এখানে যেমন এফ বার অফ 3 দেওয়া, সো এফ বার অফ 3 আমরা টেবিল থেকে বের করে নিলাম কি -2, আর হচ্ছে যে যে এখানে -2 বসিয়ে নিলাম, আর এফ থ্রি, এফ অফ 3 মানে এক্স যখন 3 তখন এফ অফ এক্স এর ভ্যালু হলো 5, 5 বসিয়ে নিলাম। এখন এটা কি হয়ে গেল মূল জি বার অফ এক্স এর ফাংশন, আর যখন এক্স যখন 5 হবে তখন জি বার অফ এক্স এর ভ্যালু কত 4 ইন্টু -2 ইকুয়ালস -8। এভাবে হচ্ছে এটা টেবিল থেকে আমরা সলভ করতে পারবো। প্রথমে হচ্ছে আমরা আগে সলিউ ফর্মুলাটা লিখবো, এরপর টেবিল থেকে মানগুলো বসিয়ে নিই। আমরা আরেকটা কোশ্চেন ইউজ করি, এখানে হচ্ছে এটা, এখানে এখন যদি বলা হয় যে এটা কি ধরনের ফাংশন, এখানে আমরা তো এটা কি কোনো জেনারেল, মানে জেনারেল, এটা কোনো কি জেনারেল ফাংশন বা সিম্পলিফাইড ফাংশন হবে না, কারণ আমরা জানি কি এটা কি হচ্ছে নর্মাল কোন এক্সেল ফাংশন না, এটা একটু কি, এটা বেশ কয়েকটি ফাংশনের সমন্বয় তৈরি করে এবং একই সাথে হচ্ছে একটু জটিল।
এটা কি একটা পলিনোমিয়াল ফাংশন। সো এক্স এর যেহেতু যেহেতু এটা একটা পলিনোমিয়াল ফাংশন, এটা কি হবে, এটা হচ্ছে কম্পোজিট ফাংশন। তো এর এর জন্য কি একটা বার মানে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। সো এটা একটা কম্পোজিট ফাংশন, এবং কম্পোজিট ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ বের করার জন্য আবারও কি চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। যদি এটা কম্পোজিট ফাংশন না হতো তাহলে তো আমরা ডিরেক্ট ওই বেসিক ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলো অ্যাপ্লাই করেই পাঠাতাম। সো আমরা সলিউশনে মুভ করি। হেয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান, যেটা এটাকে আমরা ইনসাইড ফাংশন ধরে নিব। একইভাবে, কারণ আমরা চেন রুলের জন্য কি চেন রুল অ্যাপ্লাই করার জন্য করি কার জন্য, কম্পোজিট, সেটা কম্পোজিট হিসেবে ধরে কম্পোজিটটা তো ধরবো, বাট হচ্ছে কম্পোজিটটা আমরা কি হিসেবে এখন চিহ্নিত করি, ইনসাইড এবং আউটসাইড ফাংশন হিসেবে। সো একটা ইনসাইড ফাংশন এবং একটা আউটসাইড ফাংশন ধরে নিতে হবে। সো আমরা ভেতরে যেটা ছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান, এটাকে আমরা ইনসাইড ফাংশন ধরে নিলাম। সো লেট করে নিলাম বা ধরে নিলাম কি জি অফ এক্স ইকুয়ালস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টুয়েলভ এক্স মাইনাস ওয়ান। এখন জাস্ট কি করলাম, এখন জাস্ট যেটা ফাইন্ড করতে বলা হয়েছে যে এফ বার অফ এক্স, সেটারই ফর্মুলা চেইন রুল অনুযায়ী বসিয়ে ফেললাম। আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ এবং ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ দেখেন একইভাবে। যদি আমরা একটু লিখি, এই যে এটাকে যদি আমরা হচ্ছে পি ধরে নিই, এটাকে যদি আমরা পি ধরে নিই, এটাকে যদি আমরা কি পি, এটাকে যদি আমরা, সরি, এটাকে যদি আমরা হচ্ছে পি ধরে নিই, তাহলে আসলে এই এফ অফ এক্স অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, এফ অফ এক্স দাঁড়াচ্ছে হচ্ছে পি টু দি পাওয়ার সিক্স। এখন এটাকে যখন আপনি তার ডিফারেন্সিয়েশন বের করবেন, তখন সেটা কি আসবে, পাওয়ারটা গুণ আকারে চলে আসবে, প্রিভিয়াস পাওয়ার এবং তার বর্তমান পাওয়ারটা এক কমে যাবে, কত হবে ফাইভ। এটা এখন পি এর জায়গায় ওই থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান বসালেই তো হচ্ছে আপনি যে এটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আউটার ফাংশনের ডেরিভেটিভ। এখন ইনসাইড ফাংশনের ডেরিভেটিভটা বের করতে হবে। ইনসাইড ফাংশন কি ছিল, ইনসাইড ফাংশন তো এখানে বলাই আছে যে এটা, এটাকে তো ডিরেক্ট বেসিক ফর্মুলা দ্বারাই হচ্ছে করা যায়। যেমন হচ্ছে যে থ্রি এক্স স্কোয়ার, এটাকে যখন আমরা করবো কি হবে, থ্রি এক্স স্কোয়ারকে যখন আমরা করবো আলাদা ভাবে, তখন এক্স স্কোয়ারের যে টু, এটা গুণ আকারে আসবে, এটা গুণ আকারে আসবে, আর এক্স এর পাওয়ার এক কমে গিয়ে কি উপরে পাওয়ার ওয়ান হবে, এবং আলটিমেটলি কত হবে, সিক্স এক্স। তো এখানে কি সিক্স এক্স আসলো, আর প্লাস টু কেন আসলো, কারণ হচ্ছে টোয়াইস এক্স যখন আমরা করব, তখন এটা কি হবে, এক্স এর পাওয়ার এখানে ওয়ান ছিল, ওয়ান মাইনাস জিরো হয়ে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার জিরো। আর এক্স টু দি পাওয়ার জিরো, যেমন আমি এখানে আবার দেখাই, হচ্ছে যে এখানে যখন আমি ডেরিভেটিভ করবো তখন কি হবে, উপরে পাওয়ার কত ছিল ওয়ান,
এক্স এর পাওয়ার কি ওয়ান না? এখন তার বর্তমান পাওয়ার কত হয়ে যাবে? এক কমে যাবে, তাহলে জিরো হয়ে যাবে। এক্স টু পাওয়ার জিরো কি ওয়ান? মানে টু, আর এখানে কত গুণ করলে ওয়ান, আর গুণ করলে হবে কি টু হবে। তো এই কারণে হচ্ছে এটা ইনসাইড ফাংশনটা এটা এটা বের হবে, ডেরিভেটিভ, আর আউটসাইডেরটা তো আমরা দেখালামই, এটা হবে। তো এটাকে জাস্ট এতটুকু রেখে দিলেই হবে। এর মানে হচ্ছে যে এটা একটা কম্পোজিট, টোটালি হচ্ছে এটা একটা কম্পোজিট ফাংশনটা বুঝে, এটা আমরা বুঝতেই পারতেছি, কারণ আমরা বললাম যে আসলে এটা কি কোনো সিম্পলিফাইড ফাংশন না এক্স এর। সেটা পুরোটাই হচ্ছে কি একটা কমপ্লেক্স, হচ্ছে মানে কমপ্লেক্স গঠন নিয়ে আছে এটা, তাই এটাকে আমরা কম্পোজিট ফাংশন বলতেই পারি। সো কম্পোজিট ফাংশন ধরলে আমাদের ইনসাইড এবং আউটসাইড ফাংশন ধরে নিতে হবে। এবং আমরা কি করলাম, হিয়ার এতটাকে একটা ইনসাইড ফাংশন ধরে নিলাম, এবং লেট করলাম জি অফ এক্স ইকুয়ালস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই এক্স মাইনাস ওয়ান। এরপরে কি করলাম হচ্ছে, যেখানে চেইন রুলের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আপনি লিখতে পারেন যে অ্যাকর্ডিং টু দ্য চেইন রুল ফর্মুলা, আপনি নিজের ইচ্ছা মতো লিখতে পারেন, আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিয়েছি, যে আউটার ফাংশনের ডেরিভেটিভ এবং ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ এভাবে আপনি নিজের মতো করতে পারেন। আবার চাইলে কি, মানে এভাবে আপনি ভেঙে ভেঙে চাইলেও করতে পারেন, আবার হচ্ছে ডিরেক্ট আপনি যদি এটা করতে করতে অভ্যস্ত হয়ে যান, তাহলে হচ্ছে কি, যে হচ্ছে আপনি এখানে ডিরেক্টও কি লিখে ফেলতে পারেন, কোনো সমস্যা হবে না। আমরা আরেকটা কোশ্চেন মুভ করি। এখানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, অর্থাৎ এই ওয়াই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স টা কি ফার্স্ট ডেরিভেটিভ না? তো অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে এই ফাংশনটার। এখন এটার গঠন দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা আসলে কতটা কমপ্লেক্স, অর্থাৎ অবশ্যই এটা কম্পোজিট ফাংশন। তো যেহেতু এটা কম্পোজিট ফাংশন, তার ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স বের করার জন্য চেইন রুল ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর চেইন রুল ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য কি করতে হয়, কম্পোজিট ফাংশনকে ইনসাইড এবং আউটসাইড ফাংশন হিসেবে ধরে নিব। এখানে আমি ইনসাইড ফাংশনটাকে ইউ ধরে নিলাম, তো লেট ইউ ইকুয়াল কি ধরে নিলাম, যে রুট ওভার ওয়াই এক্স মাইনাস থ্রি সাইন এক্স, অর্থাৎ এই যে পুরোটাকে আমি ইউ ধরে নিলাম। তাহলে এই যে ওয়াই, যেটা টোটাল যে কম্পোজিট ফাংশন ছিল, তার চেহারা কি হয়ে দাঁড়ায়, তার গঠনটা কেমন? একটা কটের ফাংশন, বাট কটের পাওয়ারের ফাংশন কট কিউবের ফাংশন হয়ে যায় না? কট কিউবের ফাংশন এটা কিভাবে লেখা যায় না, যে কট ইউ হোল কিউব, অবশ্যই লেখা যায় এটা। এখন হচ্ছে আমরা এটা কি করলাম, নাও দিয়ে কি লিখলাম, চেইন রুলের ফর্মুলাটা লিখে ফেললাম, অর্থাৎ এই যেটাই তো বের করতে বলা হয়েছে যে ডিওয়াই ডিএক্স। এবং এটার ফর্মুলাটা কি, যে হচ্ছে আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ গুণ কি, গুণন বা মাল্টিপ্লাই ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ। তো সেটাই আমরা করতেছি। এখানে ইনসাইড ফাংশন কি আমরা ধরে নিলাম ইউ, বোঝার সুবিধার্থে আর ইউটাকে ইনসাইড ফাংশন ধরে নিলাম সেটাকে, এবং আউটার ফাংশনকে সেটা দ্বারা ডিফারেন্সিয়েশন করবো, এবং আবার ইনসাইড ফাংশনকে এক্স এর দ্বারা মেন ভেরিয়েবল দ্বারা ডিফারেন্সিয়েশন করবো। এখানে ওয়াইটা কি, এখানে আমরা লিখে ফেললাম যে কি কট কিউব হোল কিউব, সেটা বসিয়ে দিলাম। আর এটা তো ইনসাইড ফাংশনকে আলাদাভাবে লিখলাম এই ডিউ ডিএক্স। এখন দেখেন, এই কট ইউটাকে, এটা যদি আমরা আবার একটু রাইট করি, এই কট এই কট ইউটাকে, এই কট ইউটাকে আমরা হচ্ছে কিউ ধরে নিতে পারি, কিউ। সো যেটা হবে, আমরা যদি এটাকে কিউ কিউব কে
যদি কিউর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে আমাদের রেজাল্ট? আমরা জানি কি পাওয়ারটা আবার গুণ আকারে, এবং বর্তমান যে পাওয়ার সেটা এক কমে যাবে, দুই হবে। এবং আমরা কিন্তু যেখানে সেটাই করলাম, যে cot u টাকে আমরা কি ধরে নিলাম, কিউ ধরে নিলাম। কি ধরে নিলাম? কিউ। তো তার জন্য ডেরিভেটিভ কি আসছে? থ্রি কিউ স্কোয়ার। এবং এই যে এখানে থ্রি কট স্কোয়ার ইউ, অর্থাৎ এই যে এখানে যেটা ছিল এটাই এখানে জাস্ট রিপ্লেস। কট ইউটাকে আমরা ধরে নিয়েছিলাম কিউ, বোঝার সুবিধার। আমি আর এখানে ভেঙে করাইনি, জাস্ট হচ্ছে আপনি যদি এটা প্র্যাকটিস করতে থাকেন তো আপনি নিজে থেকে এটা পেরে যাবেন, হচ্ছে পারবেন। বাট বাট চাইলে আপনি হচ্ছে এরকম আলাদা ভাবে ভেরিয়েবল দেখিয়েও করতে পারেন। যেমন আমি এখানে করিয়ে দেখালাম। সো কট ইউটাকে যখন আপনি কিউ ধরবেন, আসবে কি ডিফারেন্সিয়েশন ফার্স্ট ডেরিভেটিভ কি আসবে? থ্রি কিউ স্কোয়ার। সো এখানেও কি আসবে? কট ইউর জায়গায়, সরি কিউর জায়গায় কট ইউ রিপ্লেস করেন, তাহলে কি হবে? থ্রি কট স্কোয়ার ইউ। এখন কথা হচ্ছে, আমি তো করেছিলাম এটাকে, এটাকে যদি আমি কিউ ধরি, তার মানে তো কটকে তো আর ডিফারেন্সিয়েশন করা হলো না, চেন রুল তো এখানেও থেকে যাচ্ছে। চেন রুল তো এখানেও থেকে যাচ্ছে, তখন আমাকে কট, মানে যে মেইন যে কটের ফাংশন ছিল, কটের যে অ্যাকচুয়াল ফাংশন ছিল সেটাকে তো আমি ডিফারেন্সিয়েশন করিনি। তো সেটাকে ডিফারেন্সিয়েশন করার জন্য হচ্ছে আমাকে আবার ইউর সাপেক্ষে কি করতে হবে? শুধুমাত্র কট ফাংশনটাকে, নট কট কিউব না, শুধুমাত্র কট ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এখানে তিনটে ফাংশন যেটা ডি ডি ডিএক্স, এটা তো লিখে দিলাম। এখন দেখেন, আপনি যখন কট ফাংশনকে ডিফারেন্সিয়েশন করবেন, এটা কিন্তু আসলে ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলা গুলোর মধ্যে পড়ে। আপনি যখন কট ফাংশনকে ডিফারেন্সিয়েশন করবেন, যেমন কট এক্স এ করলে কি হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এরা যে ইউর সাপেক্ষে করতেছি, তাই কি হবে? মাইনাস কোসেক স্কোয়ার ইউ হবে। এবং এখানে আবার কি ডিউ ডিএক্স আমরা লিখে ফেললাম। এখন যেটা করলাম, দেখেন আগের যে যেটা আসলো যে শেষের লাইন, এই লাইনের মধ্যে কোনো ডিফারেন্স নাই, এক্সেপ্ট ইউটাকে জাস্ট আমরা কি করলাম? রিপ্লেস করে দিলাম তার প্রিভিয়াস ভ্যালু দ্বারা। প্রিভিয়াস ভ্যালু কি? যেটা আমরা ধরে নিয়েছিলাম। কারণ দেখেন, যে ভ্যালুটা আপনি ধরবেন সেটা কিন্তু আসলে আপনার ওই লাস্টের যে বা ফাইনাল যে রেজাল্ট, সেটাতে আপনি রাখতে পারবেন না। আমরা কেন এসব আলাদা আলাদা ভেরিয়েবল ধরে নিচ্ছি? যাতে আমরা বুঝতে পারি সহজে ডিফারেন্সিয়েশন করার জন্য বা চেইন রুলটাকে আরো ভালোভাবে প্রয়োগ করার জন্য আমরা কি শুধুমাত্র এই আলাদা আলাদা হচ্ছে ভেরিয়েবল ধরে নিয়ে কাজগুলো করতেছি। আদারওয়াইজ কোনো প্রয়োজন ছিল না। বাট যখন হচ্ছে আমরা এই ডিওয়াই ডিএক্স এটা বের করব, অবশ্যই এই ইউ বা ধরে নেওয়া ভেরিয়েবল গুলো একটাও থাকবে না। আমাদের হচ্ছে শুধুমাত্র কোয়েশ্চেনে যেসব ভেরিয়েবল যেমন এক্স এবং ওয়াই দেওয়া আছে, এরাই শুধুমাত্র সেখানে এক্সিস্ট করবে। আদার কোনো ভেরিয়েবল যেমন কিউ, আপনি যদি এখানে কিউ ধরেও করেন, এগুলো কোনটাই থাকবে না। দেখেন এই শেষের যে লাইন, যেমন থ্রি কট স্কোয়ার ইউ মাইনাস কোসেক স্কোয়ার ইউ ডি ইউ ডিএক্স, ইউটাকে জাস্ট রুট ওভার টু এক্স মাইনাস থ্রি সাইন এক্স দ্বারা রিপ্লেস করে এটা পেলাম। এখন যেটা হচ্ছে, এই টোটাল, এই পুরোটাই হচ্ছে আউটার ফাংশনের ডেরিভেটিভ। এটা হচ্ছে আউটার ফাংশনের জন্য। হ্যাঁ, আউটার ফাংশনের কাজ শেষ, আউটার ফাংশনের জন্য আর কোনো কাজ নেই, মানে ডেরিভেটিভ বের করার জন্য।
আমাদের এখন কাজ শুধুমাত্র হচ্ছে ইনার ফাংশনের বা ইনসাইড ফাংশনের ডেরিভেটিভটা বের করা। এই ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ আমাদের এখন জাস্ট বের করলেই হবে। এটার জন্য আমি যেটা করলাম যে হচ্ছে এটার জন্য আলাদাভাবে আমি আরেকটা ইনসাইড ফাংশন ধরে নিচ্ছি, কারণ এটা যেহেতু আরেকটা কম্পোজিট ফাংশন, অবশ্যই এই ম্যাথসটা একটু তুলনামূলক কি জটিল। এই কারণে তো বললাম যে হচ্ছে নর্মাল জেনারেল বা হচ্ছে সিম্পলিফাইড ইকুয়েশন থাকবে না এখানে এক্স এর বা হচ্ছে অন্য কোনো ভেরিয়েবল, মানে একটু কমপ্লিকেটেড থাকবে এবং অনেকগুলো ফাংশনের সমন্বয়ে থাকবে। সেখানে যেটা হচ্ছে ইনসাইড ফাংশনটাও কিন্তু একটা কম্পোজিট ফাংশনই হয়ে যাইতেছে। সেখানে আমরা কোনো বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করে পারতেছি না, মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনের। সেখানেও আমরা, আপনি চাইলে ধরে নিতে পারেন, না ধরলেও আপনি যদি অভ্যস্ত থাকেন তাহলে হচ্ছে ডিরেক্ট আপনি জাস্ট চেইন রুল ফর্মুলা অ্যাপ্লাই করে পারবেন, আদারওয়াইজ আপনি ধরে নিতে পারেন। যেমন 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 আমি এখানে কনসিডার করে নিলাম যে এই যে এই যে ভেতরে শুধুমাত্র রুট না, রুট ছাড়া রুটের ভেতরে যে ফাংশনটা আছে টোয়াইস এক্স মাইনাস থ্রি সাইন এক্স, এটাকে আমি কি কনসিডার করে নিলাম, তখন যেটা হবে আমরা দেন উই গেট অ্যাকচুয়ালি কি এটা কি এক্স এর সাপেক্ষে করব, কারণ এটাই কি এই 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 দুইটা জিনিসই সেম না, এই যে এই দুইটা জিনিস সেম, একই জিনিস করা হচ্ছে না, এটাই হচ্ছে ইনার ফাংশন। এটাই কি, এটাই হচ্ছে ইনার ফাংশন বা ইনসাইড ফাংশন। ইনসাইড ফাংশন, ইনসাইড ফাংশনের ডেরিভেটিভটাও কি, মানে এটাও কিন্তু অ্যাকচুয়ালি কম্পোজিট ফাংশন। সো এখানে আপনিও চাইলে কম্পোজিট ধরে নিতে পারেন। এটা হচ্ছে আবার, এবং যেটা হচ্ছে যে এখানে রুট ওভার ফাইভ, এটাতে কি হয়, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তো হচ্ছে তার পাওয়ার কি, রুট ওভার মানে কি হাফ, রুট ওভার মানে হচ্ছে হাফ, আর পি এর মাইনাস কত হবে, মানে এক কমে যাবে। এক কমলে হাফ থেকে যখন আপনি এক বাদ দিবেন কি হবে, হাফ থেকে যখন ওয়ান বাদ দিবেন বা অর্ধেক থেকে যখন এক বাদ দিবেন তখন কত আসবে, মাইনাস হাফ। এটাকে আপনি এভাবে নিচে লিখতে পারেন কিনা, মানে কি, এটাই তো অ্যাকচুয়ালি এটা কিভাবে এটা কিভাবে তো লেখা যায়, এটাই তো হচ্ছে অ্যাকচুয়ালি এটা, এটা কিন্তু এখানে লেখা হয়েছে। কিন্তু আমরা জানি পিটা কি একটা কম্পোজিট ফাংশন, এটা কি একটা কম্পোজিট ফাংশন, সো এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। আবার ডেরিভেটিভ করার পর আমরা কি পাবো, এই যে দেখেন, আমরা হচ্ছে এটা কিন্তু পেলাম না, দেখেন এখানে যদি আমরা পিটাকে রিপ্লেস করে ফেলি, পি ধরা হয়েছে কি টু এক্স মাইনাস থ্রি সাইন এক্স, তাহলে এটাই জাস্ট আমরা এখানে বসিয়ে দিয়ে বলি টু ইনটু, তার উপরে যেখানে একটা রুট ওভার দেওয়া, ভেতরে কিন্তু টু এক্স মাইনাস থ্রি সাইন এক্স, এবং এটার ভ্যালু কি পি না, সো জাস্ট পি এর অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে বসিয়ে দিবেন, হয়ে গেল। এখন দেখেন এই যে এটা যেটা ছিল এটাই কিন্তু এখানে আসতেছে, যে পিটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে কারণ এটা একটা কম্পোজিট ছিল। ভেতরে করলে কি হবে, টোয়াইস এক্স এ করলে শুধুমাত্র টু আসবে, থ্রি সাইন এক্স কে করলে থ্রিটা আলাদা একটা ভেরিয়েবল গুণ হিসেবে থাকবে, সাইন এক্স কে করলে কি হবে, শুধু কজ এক্স আসবে। সো এটাও আপনার হয়ে গেল, অর্থাৎ এটাই হচ্ছে অ্যাকচুয়াল ইনার ফাংশনের বা ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ। এখানে মেন সমস্যাটা হচ্ছে যে এখানে ইনসাইড ফাংশনটা একটা কম্পোজিট ফাংশন। আপনি চাইলে এখানে ওভাবে ভেঙে ভেঙে খুবই মানে সরল করে একদম সিম্পলিফাইড ফাংশন নিয়ে নিয়ে কাজ করতেই পারেন, বাট আমি জাস্ট হচ্ছে দুটি আলাদাভাবে, মানে প্রথমেই আমি জাস্ট যেটা করলাম, দেখেন আমি জাস্ট যেটা করেছি কি শুধুমাত্র এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করেছি, যে না আমি একটা কি ইনসাইড ফাংশন ধরবো,
এবং তার সাপেক্ষে আউটার ফাংশনকে ডেরিভেটিভ করব এবং ওই ইনসাইড ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এটা জাস্ট আমি ফিক্স রেখেছি। আপনি চাইলে এরকম যখন ফাংশনটা একটু বেশি জটিল হবে, যখন এরকম বেশ জটিল হবে, তখন আপনি চাইলে এরকম অনেকগুলো ভেরিয়েবল, যেমন এখানে কিউ, নেক্সট হচ্ছে যে আমি এখানে পি ধরলাম, এখানে কি ধরলাম পি, এসব ধরে নিতে পারবেন, এমনিও করতে পারেন। এখন দেখেন, এই যে এই লাইন থেকে আমি একটু এখানে একটু মুছে দিই, এখানে এটা কিন্তু একটা লাইন, এই যে ওয়াই, এখান থেকে যেটা হবে, এই লাইন থেকে এখন এই লাইনে আমরা মুভ করব, এই পার্টটা যেটা আমি করলাম, এই পার্টটাই হচ্ছে পুরোটাই আলাদা পার্ট। এটা আপনি চাইলে আলাদাভাবে আপনি রাফ করতে পারেন, অথবা হচ্ছে আপনি পরীক্ষার খাতায়ও লিখতে পারেন, সমস্যা হবে না। জাস্ট বোঝানোর জন্য আমি এটা করলাম। বাট এই লাইনের পরে হচ্ছে যে আপনি এই লাইনটা লিখবেন, লিখবেন, কারণ আমাদের কিন্তু এখানে এতটুকু কিন্তু আউটসাইড ফাংশনের ডেরিভেটিভ বের করা হয়ে গেছিল। শুধুমাত্র এই যে এটা ইনসাইড, এটা বের করা হয়নি, কারণ এটা একটা কম্পোজিট ছিল, আমরা সহজে পাঠিয়েছিলাম। তাই আমরা কি করলাম, ভেঙে ভেঙে ইনসাইড ফাংশন এটার ধরে নিয়ে আলাদাভাবে কি এটাকে আবার চেইন রুল অ্যাপ্লাই করে, যেমন এখানে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি চেইন রুল অ্যাপ্লাই করা হয়েছে, এটা কিন্তু চেইন রুল অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লাই করে মানে ইনসাইড ফাংশনের জন্য আবার কম্পোজিট ফাংশন হয়ে যাবে, তখন কিন্তু তার জন্য আলাদাভাবে চেইন রুল অ্যাপ্লাই করে করতে হচ্ছে। সেটা পরীক্ষার খাতাও লিখতে পারবেন, অথবা হচ্ছে কি যে রাফ হিসেবে লিখতে পারবেন। মেন কথা হচ্ছে এই লাইনের পর যখন আমি হচ্ছে এই লাইনে চলে যাব, তখন হচ্ছে এটা, দেখেন এটা কিন্তু আউটসাইড ফাংশন আগে আমরা বের করেছি, এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট, এই দুটো কি যে এই দুটো হচ্ছে ইকুইভ্যালেন্ট, একই জিনিস, জাস্ট আমরা এটা বের করতে পারি না, আমরা একই, দুটো কিন্তু সেম, এখনো কিন্তু একই লাইন। এখন কি করব, এই যে দেখেন আমি এখানে একটা অ্যারো সাইন দিলাম, যে এখানে একটা অ্যারো সাইন দিয়ে দিলাম, যেটা এই অ্যারো সাইনটাই হচ্ছে কি, মানে এটাই লাইনটা এখানে চলে আসবে, রিপ্লেস হয়ে যাচ্ছে এতটুকু কিন্তু এটা। আমি যদি আরেক কালির পেন নেই, সেগুলো যদি আমি যদি এখানে হচ্ছে পার্পল কালারের নেই, যে যে এতটুকু যেটা ছিল, এই সাইড পুরোটাই কিন্তু সেম, সেট পুরোটাই কিন্তু সেম, চেঞ্জ শুধুমাত্র হচ্ছে এতটুকু চেঞ্জ। এটাকে যদি আমি হচ্ছে ইয়েলো ধরে নিই, চেঞ্জ, আচ্ছা আমি হাইলাইটার ইউজ করি, চেঞ্জটা শুধুমাত্র হচ্ছে এতটুকুর মধ্যে, আমি জাস্ট এতটুকু জাস্ট আলাদাভাবে কি মান বসিয়ে দিলাম, যেটা আলাদাভাবে কি চেইন রুল অ্যাপ্লাই করে জাস্ট কি করলাম, ইনসাইড ফাংশনের জন্য চেইন রুল অ্যাপ্লাই করে আলাদা মানটা এখানে বসিয়ে দিলাম, এবং এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড রেজাল্ট। মেন কথা হচ্ছে যেভাবে অনেক কমপ্লিকেটেড ফাংশন দেওয়া থেকে চেইন রুল অ্যাপ্লাই এর জন্য, মানে হচ্ছে ইনসাইড ফাংশনও হচ্ছে আহ কম্পোজিট ফাংশন দিতে পারে, এবং তার জন্য হচ্ছে আমরা কি বলে চেইন রুল অ্যাপ্লাই করে করবো, এবং চেইন রুল অ্যাপ্লাই এর জন্য কি করতে হবে, ইনসাইড এবং আউটসাইড ফাংশনটাকে আমরা আলাদাভাবে নিজের মতো ধরে নেব। এটা যেটা আপনি দেখাতেও পারেন, বাট প্রথমে যেটা হবে যে প্রথমে যেমন আমি এখানে যে প্রথমে যেমন আমি এটা দেখিলাম, এটা অবশ্যই দেখাবো প্রথম ক্ষেত্রে, আমরা অবশ্যই দেখাবো আউটসাইড ইনসাইড ফাংশন অবশ্যই আলাদা ভাবে, বাট ইনসাইড ফাংশন যদি আবার কি হয়ে যায়, ওই কনফিউজিট হয়ে যায়, সেটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি দেখাতেও পারেন আপনার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। আদারওয়াইজ আপনি যদি অভ্যস্ত হন করতে করতে, তাহলে তো স্কিপও করতে পারেন, ডিরেক্ট লিখেও দিতে পারেন। সো এটাই হচ্ছে এটার ফার্স্ট ডেরিভেটিভ ইউজিং চেইন রুল। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ এই রেকর্ডেড ভিডিওটা দেখার জন্য। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।